সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম। আর স্নান করে শাড়ি পরে নিয়েছি একটা, গেছিলাম দোকানে। কি করতে জানো? ঠাকুরের এই যে বাতাসা আনতে। স্নান না করে তো ঠাকুরের জিনিস আনতে পারবো না, তাই একেবারে স্নান সেরে ঠাকুরের বাতাসাটা নিয়ে এলাম। আর এখানে ঠাকুরের কিছুটা বাসন আছে, এই যে এটার মধ্যে তোমাদের দেখি। সেগুলো আর ভরা মানে রাখা হয়নি। ঠাকুরের এখানে যে মিটসেপটা আছে সেটাই এখানেই ঝুলছে, এখনও ব্যবহারও করিনি, নতুনই রয়েছে। এখন বাজে সকাল 11টা। সকালবেলা চা খেয়ে অনেকটা কাছাকাছি করে নিয়েছি। দেখো সব ছাদে রয়েছে, ছাদে মেলেও দিয়ে গেছি, শুকিয়েও গেছে সব প্রায়। যা রোদ আজকে সব শুকিয়ে গেছে। এবারে পুজোটা দেব, তারপরে রান্না করব। আজকের এত বীভৎস গরম তোমাদের কি বলবো। শুধু দোকানে যাওয়ার ছিল বলে আমি শাড়িটা পরেছি এই গরমে, না হলে সম্ভব না। চলো তাহলে থাকো আমার সাথে। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর আজকের প্রত্যেক দিনই বলবো ভাবি, কিন্তু এটা আর বলা হয় না। সময়টা বললাম কিন্তু বারটা আর তোমাদের বলা হয়নি। আজকের হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? চলো তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, থাকো আমার সাথে, দেখতে থাকো। এরপরে আবার রান্না আছে, আর চাও খাওয়া হয়ে গেছে। পুরো আমি একদম স্নান পুরো। চলো সব বাসন মাজা হয়ে গেল ঠাকুরের। আর জল নিয়ে নিলাম, ধূপ বাতাসাটা ঢেলে নিলাম। পুজোর সব জোগাড় হয়ে গেছে। এবার পুজো টুকু দেবো আর নিচে যাব আর রান্না করবো। যা গরম হচ্ছে তোমাদের কি বলবো। এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যান না চালিয়ে ঠাকুর ঘরে থাকা যায় না, এত গরম। প্রচুর রোদ উঠেছে, প্রচুর। যাওয়ার সময় জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। আর মিষ্টির জামা কাপড়গুলো মেশিনে দিয়েই রেখেছি, ওগুলো যাওয়ার পরে কাচবো, তারপরে এসে দিয়ে যাবো একটা। কেননা এখন এগুলো তুলে না নিয়ে গেলে না, এগুলোর আর রং যা দিয়েছি কিচ্ছু থাকবে না, সাদা হয়ে যাবে। চলো আগে পুজোটা দিয়ে নিই। চলো জামা কাপড় তুলে নিলাম। এই জিন্সের প্যান্টটা একটু ভিজে আছে তাই রেখে গেলাম, পরে আবার আসবো মিষ্টির জামা নিয়ে। পুজো হয়ে গেল। আর এই যে জামা কাপড়, চলো এগুলো নিয়ে নিচে চলে যাই। জামা কাপড় নিয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে, ওপরের কাজ শেষ। এখন গিয়ে একটু ঠান্ডা জল খাবো। প্রচুর গরম লাগছে, প্রচুর। আজ ভীষণ গরম। চুলটুলগুলো কি অবস্থা হয়ে গেছে আমার গরমে, দেখো। উফ। কলমি শাক, পাট শাক, এখানে আম, 3টে লেবু, পেঁপে, কাঁচা লঙ্কা, ঢেঁড়স, কুমড়ো, এখানে পুঁই শাক আছে, আর এতে ধনে পাতা আছে, আর এখানে আছে লতি। এই হচ্ছে আমাদের আজকে বাজার। চলো এগুলো ফ্রিজে সব রাখবো, প্রচুর গরম, নষ্ট হয়ে যাবে। আর অনেকটা আম, এর আগেও আম এনেছিল। এই আমই আছে, গোলাপ খাস আমার সবচেয়ে ফেভারিট আম। এই আমটাই আমার সবচেয়ে ফেভারিট। আমার মেয়েও ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি গোলাপ খাস আম। চলো এগুলো ফ্রিজে রাখি। ফ্রিজেও আম আছে গো। আর সামনের দোকানে কটা বাসনের মাজার সাবান কিনতে গেছিলাম, বড় এ পেলাম না, ছোট ছোট পেলাম। 6টা মতো নিয়ে এসেছি। দেখো ফ্রিজে এখনো এই দেখো এই আমগুলো ছিল। এগুলো আগে খেয়ে নিতে হবে, বের করে রাখি। আর এগুলো ফ্রিজে রেখেছি। চলো
সবজি তো দেখালাম, আর এখানে দেখো তোমাদের দাদা কি মাছ এনেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর আছে রুই মাছ, সবই ফ্রিজে রেখে দেবো। এই যে রুই মাছটা নিয়েও নিয়েছি, একটা বাটিতে রেখে দিই চলো। আর কিছুটা এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ পুঁই শাকে দেবো, আর কিছুটা রেখেছি আলাদা করে এঁচোড়ে দেবো। আর এখানে পুঁই শাকটা তো দেখছো বসিয়েই দিয়েছি। আর এখানে এঁচোড়টা জানো তো আজকে একেবারেই করতাম না, কিন্তু দেখো কেমন একটু হলুদ হলুদ লাগছে, বুঝতে পারছো? মানে খুব কচি ছিল এঁচোড়টা, কিন্তু এই ফ্রিজে থেকে এরম একটু ইয়েলো কালার দেখছি, ওই জন্য করে ফেললাম। আর এখানে পুঁই শাকটা আমার হয়েই এসেছে, আর এদিকে এঁচোড়টাও কেটে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ। প্রেসারে দেব না, এমনি একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর আলুটা ভেজে রেখে দিয়েছি চিংড়ি মাছের সাথে, দেখলে। আর এখানে এই যে আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এখানে দুটো ডিম সিদ্ধ করছি অজয় আর মিষ্টির জন্য। আর এখানে এঁচোড়ের তরকারিও হয়ে গেছে। এঁচোড়টা ছোটো তো, খুব বেশি হয়নি কিন্তু তরকারিটা। আর এখানে গরম গরম ভাত ফুটছে। এখন ভাতটা একটু দেরিতে করি, কেননা বিকেলের জন্য একটু ভাত থেকেই যায় দেখি রোজ। আর এখানে তো চিকেন। তারপরেই বেরিয়ে গেলাম বাজারের দিকে। কেন বেরোলাম সেটা ভিডিওটা দেখতে থাকো। পায়ের সামনেটা লাগছে না। এই দেখো বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে একটা চাদর মানে বেডশিট কিনেছি। দেখো তোমাদের দেখাই কি সুন্দর, দেখো বেডশিটটা আমার তো খুব পছন্দ হয়েছে। নেল পালিশটা পরলাম, তাই একটু সাবধানে সাবধানে ধরছি, যদি দাগ লেগে যায়। এই দেখো কভারটা আগে দেখাই। দুটো পিলো কভার আছে, আর বেডশিট কি সুন্দর না। আমি না সাদা চাদর ভীষণ পছন্দ করি, ভীষণ, আমার খুব ভালো লাগে। সাদা আর হলুদ এই দুটো কালারের চাদর বিছানায় পাতলে এত ভালো লাগে আমার। ঘরের জন্যও ভালো, ঘরটা বেশ কি সুন্দর ভালো লাগে, আলো আলো লাগে। আর এই হচ্ছে আর এই হচ্ছে বেডশিটটাই দেখো, ডবল বেড। এটা কিং সাইজ, অনেকটাই বড়। আর তবে একটা কথাও বলি, এটা দেখিয়ে তোমাদের, এই দেখো কি সুন্দর না। যেদিন পাতবো তোমাদের দেখাবো। খুব পছন্দ হয়েছে আমার, বেশ একটু অন্য ধরনের প্রিন্টটা। একই রকম তো, ছোট ছোট প্রিন্ট থাকে, ব্লক প্রিন্ট থাকে, এরকমই চাদর বেশিরভাগ। আর এইটা একটু আনকমন, অন্য ধরনের। অনেক কিছুই অর্ডার দিই, সেগুলো সব মানে ব্যবহার করে ফেলি, খুলে ফেলি, তাই তোমাদের আর দেখানো হয় না সেইভাবে। তবে ফ্লিপকার্টে আমি প্রচুর চাদর কিনলাম, এই নিয়ে অনেকগুলো চাদর কিনলাম। তার মধ্যে একটা চাদর খুব বেস্ট হয়েছে, একটা প্যারট গ্রিন কালারের চাদর কিনেছিলাম। সেটার কোয়ালিটি ভীষণ ভালো, মানে একদম কটন, দারুণ। আর ওটার পিলো কভারটাও ছিল হোয়াইট, আমার হাতের কাছে নেই, ওতে বালিশের ওয়ারগুলো পরানোও রয়েছে, দেখাতাম তোমাদের একটু। আর এইটা নিলাম রিসেন্ট, কিন্তু এটাও হাতে ধরে বলতে পারি এটা কিন্তু পুরো কটন না, মিক্সড আছে। কিন্তু ভীষণ মানে কি বলবো, কাপড়টা মানে চাদরের এটা কাপড় কোয়ালিটিটা কিন্তু ভীষণ সফট, মানে খড়খড় করছে না, মিক্সড বলে। যাক, সবসময় একদম কটনের চাদরগুলো পেতেই আমরা শুই যখন, তখনই লাগে। সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে একটা চাদর যদি পাতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা পাতা যেতেই পারে। তখন তো আর কেউ বিছানায় শোয়ার মতো নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। আবার সেটা তুলে দিলাম, নিচে যেটা পাতা রইল তাতেও শোয়া যায়, আবার চেঞ্জ করে নিই যখন দরকার পড়ে। যাক ভালো, বা কোনো দরকার মানে কোনো অকেশানেও বাড়িতে পাতা যাবে মোটামুটি।
অনেকগুলো বেডশিট হয়ে গেল। আরও একটা বেডশিট গতকাল রাত্রে আবার অর্ডার দিয়েছি, সেটা কিন্তু ইয়েলো কালারে, সেটা আবার এলে দেখাবো। মিটি ওটা কি ক্যান্সেল করে দিয়েছিস না হয়েছে? হয়েছে হয়েছে তা খুব সুন্দর, ওটাও খুব সুন্দর জানো, ইয়েলোর মধ্যে ফুল। ওটা এলেও তোমাদের দেখাবো। হ্যাঁ, দেখাতে তো খুব ভালো লাগে, কিন্তু ওই যে বললাম যে ভীষণ ঘামছি। এসিটা চালিয়ে দিলাম, এসে গেছিলাম একটু মিষ্টির একটা স্কুলের শ্যু কিনতে, বুটটা না, ওই যে জায়গাটায় এগুলো লাগানো থাকে, বলো না, ভেলকো বলে ওগুলোকে, ভেলকো। ওগুলো খুলে গেছিলো, মানে মিষ্টি স্কুল ছুটি পড়বে, লাস্ট যে স্কুলে গেছে সেদিন মিষ্টির ওইটা ছিঁড়ে গেছিলো, পায় ঠিক, কিন্তু ওইটা খুলে গেছে। যাকে স্কুল খুলে যাবে আবার আর কয়েকটা দিন, তাই কিনে আনলাম। আর কেডসের জন্য একটা কিনে আনলাম, হোয়াইট কালারের, কালার কেডসে দেওয়ার জন্য। সেটাও বের করে রাখতে হবে, ওর ব্যাগে পড়ে না পুরো ভর্তি হয়ে যায়। চলো, এই হচ্ছে আমার অনলাইনে কেনাকাটা। আর এটার দাম নিয়েছে কত তোমাদের বলে দিই। এটার দাম নিল 378, কমই আছে। দোকানে আমি যে দামে চাদর কিনি তার থেকে তো আমার অনেকটাই কম লাগলো। তবে এটা পুরোটা কটন নয়, তোমাদের বললাম। তবে চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ একটু অন্য টাইপের। ওই যে পেতে দেখাবো, হ্যাঁ, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তবে আরেকটা যে প্যারট গ্রিন বলছি কিনেছিলাম, সেই চাদরটা কিন্তু এর থেকেও দাম, সেটা 340 টাকা নিয়েছিল মনে হয়, কিন্তু ভীষণ ভালো গো, ভাবতেই পারিনি অত সুন্দর একটা কালারের চাদর, অত ভালো, মানে একদম কটন, কিন্তু একটুও কালারও ওঠেনি, এত ভালো। চলো, রাত্রের দিকে রান্নাঘরে যাওয়া আছে, রুটি করব, আর ভাত আছে। আর তোমাদের দাদা তো রুটি খায়, রুটি করব। আর আজকের কি করেছিলাম, চিকেন করেছিলাম, চিকেন আছে। আর আজকে যা রান্না করেছি আছে, এঁচোড়টাও আছে। তাহলে চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মিঠিকে একটুখানি আম কেটে দিই, মিঠি খাবে। এখন বাজে 7টা। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে, থাকো আমার সাথে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক দিন আগে ফ্রাই করেছিলাম, আবার কিছুটা ছিল, সেটা আজকে সবাই মিলে গল্প করতে করতে বসে খেলাম। বন্ধুরা, রান্নাঘরে তো এসে গেলাম, ফোনটা চার্জ দিয়ে দিলাম, ফোনে একদম চার্জ নেই। আর সকালের ভাত আছে, যা ভাত আছে হয়ে যাবে। তোমাদের দাদা তো রুটি খায়, তাই রুটি করব। আটা মেখেই গেছি, সন্ধেবেলা চিকেনটা গরম করছি। এত গরম না গো, দুটো শর্টস বানাবো ভাবছি, অনেক কষ্টে একটা বানালাম, মানে ফ্যানও অফ করা যাচ্ছে না, আর এত গরম লাগছে, কোনো এনার্জি নেই যে একটা কিছু করব, মানে ভিডিও করব কি কিছু। যাকে চলো, রান্নাটা তো করতেই হবে, তাই রুটিটা করে তরকারিটা গরম করে তাও তোমাদের সাথে আবার গুড নাইট করতে আসবো। থাকো আমার সাথে। হয়ে গেল, চিকেনও গরম হয়ে গেছে, মিষ্টিকেই আগে খেতে দিয়ে দেবো, প্রায় 10:30 বাজে, আর ওকে খেতে দিয়ে তারপরে সবাই খাবো। তাহলে চলো ভিডিওটা শেষ করি। আর কি, অনেকটা রাতই তো হয়ে গেল, আর তো কিছু না, ঘরে যাব, বিছানা করব, আর গুড নাইট। তাই সবার আগে তোমাদের সাথেই গুড নাইটটা করে ভিডিওটা শেষ করি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, রান্নাঘর থেকে। আর তোমাদের সাথে দেখা হবে পরে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর যারাই আমার ভিডিও দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তাহলে এইভাবেই আমার পাশে থাকো আর সাপোর্ট করো। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা, গুড নাইট।